আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের অনলাইন কম্পিউটার ক্লাস পার্ট 2-তে সবাইকে জানাই স্বাগতম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওর মূল বিষয় থাকবে ল্যাপটপ উইথ আদার্স ডিভাইস কানেকশন অ্যান্ড ডেসক্রিপশন। তো আজকে আপনাদেরকে এই বিষয়ে অবগত করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আশা করছি। ভিডিও স্কিপ করবেন না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি মিস করতে পারেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আজকে দেখাবো ল্যাপটপ উইথ আদার্স ডিভাইস কানেকশন অ্যান্ড ডিসক্রিপশন। ফার্স্ট টাইম ল্যাপটপ, আমরা পিকচারটা দেখে আসি। ল্যাপটপে এসডি কার্ড স্লট কোনটি? এটি হচ্ছে এসডি কার্ড স্লট। এখানে কিন্তু আপনার ডিএসএলআর মেমোরি কার্ডের যে বড় সাইজটি সেটি আপনি এখানে প্রবেশ করাতে পারবেন, প্লাস সেই কার্ড রিডারের সাথে আপনি ছোট মেমোরি কার্ডটিও প্রবেশ করাতে পারবেন ভিতরে। তো এরপরে আমরা দেখব ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট এখানে কিন্তু পাশাপাশি দুইটা আছে, আপনি খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এই দুইটি হচ্ছে ইউএসবি পোর্ট। এরপরে আছে অডিও পোর্ট। অডিও পোর্ট আছে এই পাশে দেখেন ছোট করে, এটি হচ্ছে অডিও পোর্ট, ছোট করে গোল, যেটা দিয়ে আপনি হেডফোন বা আপনি সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম এখান থেকে সেট করতে পারবেন বা অ্যাটাচ করতে পারবেন ল্যাপটপের সাথে। এরপরে দেখাবো এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্ট এটি দ্বারা আপনার হাই ডেফিনিশন আপনার হাই ডেফিনিশনের যে ভিডিওগুলো আপনি অথবা আপনি বড় পর্দা করে এই ল্যাপটপ থেকে স্ক্রিনটা আপনি আউটপুট করতে পারবেন, তার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়। এরপরে আছে ল্যান পোর্ট। ল্যান পোর্ট দিয়ে আপনি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তার পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন প্লাস আপনি লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে আওতায় থাকতে পারবেন। এরপর সেকেন্ড পেজে দেখাবো ল্যাপটপ। এখানে ল্যাপটপে আমরা ফার্স্টে যেটি দেখতে পাচ্ছি তীর দিয়ে দেখানো হচ্ছে, এটি হচ্ছে ডিসপ্লে বা স্ক্রিন। এখানে আপনার সমস্ত কার্যকলাপ এই ডিসপ্লেতে প্রদর্শনী হয়, যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কি কাজ করতেছেন, তার ফল মানে কি বলে উত্তর, আপনি কি কাজ করতেছেন তার একটা উত্তর আপনি এখানে দেখতে পাবেন। উত্তর বা কি অ্যান্সার বা ফলপ্রসূ কতটুকু কি করবেন কি না করবেন সব এখানে ডিসপ্লে দেখায়। এরপরে এটি হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন দিয়ে আপনি ফার্স্ট টাইম হচ্ছে পাওয়ার বাটন দিয়ে অবশ্যই কী করতে হয়, পাওয়ার বাটন দিয়ে আপনার ল্যাপটপ ওপেন করতে হয়। এখানে প্রেস করলে 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত প্রেস করে ধরে রাখলে আপনার ল্যাপটপটি ওপেন হবে বা পাওয়ার ফে ওপেন হবে। এরপরে এই যে অংশটি দেখতেছেন হলুদ দিয়ে কালার দিয়ে মার্ক করা, এটি হচ্ছে আপনার কিবোর্ড, ল্যাপটপ কিবোর্ড। এরপরে দেখা যাচ্ছে এটি হচ্ছে রাইট মাউস বাটন, এরপরে দেখা যাচ্ছে এটি হচ্ছে টাচ প্যাড, এরপরে দেখা যাচ্ছে এটি হচ্ছে লেফট বা মেইন বাটন, মাউস বাটন। তো এগুলো আপনার যেটি হচ্ছে লাস্ট যে 3টে পয়েন্ট আমি বললাম, এটি হচ্ছে আপনার মাউসের কাজ করে, টাচ দিয়ে আপনার মুভমেন্ট করানো হয় কার্সারটি। আর রাইট মাউস বাটন হচ্ছে আপনার কোনো ফাইল ওপেন করতে চাইলে ক্লিক করে, মেইন বাটন অর্থাৎ লেফট বাটন দিয়ে আপনি ওপেন করতে পারবেন। এইভাবে আর কি কাজ করা হয়। বেশি লেফট বাটনকে এ কারণে মেইন বাটন বলা হয়, কারণ এটি ব্যবহার বেশি হয়ে থাকে এ কারণে। তো পরবর্তীতে এটা হচ্ছে মাল্টিপ্লাগ থেকে আমি একবারে শুরু থেকে দেখাবো কিভাবে কোন পোর্টে আপনি কানেকশন দিবেন, কোনটার সাথে দিতে পারবেন কোনটার সাথে পারবেন না সে বিষয়ে। তো এখানে দেখেন মাল্টিপ্লাগে এখান থেকে আমি একটি ল্যাপটপ মাল্টি চার্জার দিয়ে আপাতত দেখাবো, যাতে করে আপনার পোর্ট চিনতে ভুল না হয়। আপনার ল্যাপটপে সাইজ অনুযায়ী বা বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন ক্যাটাগরির চার্জার হয়ে থাকে। তো যেটি আপনি আমার এই চার্জার দেখে অবশ্যই অবাক হবেন না, এটি আসলে আপনি এটি হচ্ছে মাল্টি চার্জার, যেটির মাধ্যমে অনেকগুলো পোর্ট ব্যবহার করে আপনি বিভিন্ন ল্যাপটপে সেট করতে পারবেন। তো এখানে একটি ব্যাপার থেকে যায়, সেটি হচ্ছে আপনার মেইন ল্যাপটপের যে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার
পিছনে লেখা থাকে, আপনার সাথে অবশ্যই আপনার ল্যাপটপের সাথে যেন এই পাওয়ারটি ম্যাচ করে, নতুবা আপনি অবশ্যই সেই চার্জারটি ব্যবহার করবেন না। তো আমি এখানে ল্যাপটপের যে চার্জারটি এখানে আনছি, এটি হচ্ছে মূলত পরিচিত করায় দেওয়ার জন্য, এবং প্লাস এই চার্জারটির মাধ্যমে আপনি যে কোনো ল্যাপটপে কানেকশন দিতে পারবেন এই যে পোর্ট মানে পিনগুলো আছে। তো পিন দেখেন, ফার্স্ট টাইম আপনি এইটা দুইটা এই তিনটা দিয়ে আমি দেখাচ্ছি, যদিও এই প্রত্যেকটা পিন আপনি এখানে সেট করবেন। করার পরে এই যে প্লাগটা এখান থেকে ঢুকবে আপনার এই অ্যাডাপ্টারে প্রবেশ করানোর পর, এবার অ্যাডাপ্টারে প্রবেশ করানোর এই যে প্লাগটা এখানে এই মাল্টি প্লাগে প্রবেশ করালে আপনার কিন্তু এখন এই চার্জারে পাওয়ার পাবে। তো পাওয়ার পরে এরপরে আপনি অ্যাপেল ল্যাপটপের চার্জারটি একটু দেখাই আপনাদের। এটি হচ্ছে অ্যাপেল ল্যাপটপ চার্জার, সাধারণত যারা দেখছেন এর আগে অথবা এটি দেখে নেন, এটি হচ্ছে অ্যাপেল ল্যাপটপ চার্জার। তো এরপরে আমি দেখাবো অ্যাপেল ল্যাপটপ বা ম্যাকবুক। এটি হচ্ছে অ্যাপেল ল্যাপটপ বা ম্যাকবুক প্লাস অ্যাপেল ল্যাপটপ চার্জার, আর এটি হচ্ছে চার্জিং পোর্টে কানেক্ট করা আছে সেই বিষয় সেটা। এরপরে দেখাবো আপনাদের এই যে মাল্টি চার্জার, এটি কোন পোর্টে আপনি প্রবেশ করাবেন বা কিভাবে। এরপরে আপনি এর আগে তো দেখালাম মাল্টিপ্লাগ থেকে আপনি অ্যাডাপ্টারে কীভাবে চার্জ নেবেন। এখন চার্জারটি আপনার ল্যাপটপে ঠিক প্রবেশ করাবেন চার্জিং পয়েন্টে বা পাওয়ার পয়েন্টে এখানে। এরপরে আপনার আরেকটি ল্যাপটপ দিয়ে দেখায় আসুসের, ঠিক এই যে এটি কিন্তু চার্জার পয়েন্ট, এখানেও আপনি এই চার্জার প্রবেশ করাতে পারবেন। অবশ্যই যে পিনটি আপনার সেট হবে ম্যাচ করবে আপনি অবশ্যই সেটি দিবেন, আদারওয়াইজ অন্যটা দিয়ে বেশি নড়াচড়া করলে কিন্তু অবশ্যই আপনার পয়েন্টে ল্যাপটপের চার্জিং পয়েন্টে ঝামেলা হতে পারে। এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। এরপরে দেখাচ্ছি আমি থিংকপ্যাডের একটি ল্যাপটপের, এখানে দেখাচ্ছি কিবোর্ড আপনি কোথায় ব্যবহার করবেন, ইউএসবিতে। সাধারণত ল্যাপটপে এক্সটার্নাল কিবোর্ডগুলো আপনার ইউএসবি পোর্টেই ব্যবহার করা হয়, অথবা একটা ইউএসবি হাব নিয়ে অবশ্যই সেখানে আপনি যদি মাল্টি হাব প্রয়োজন হয় বা অনেকগুলো সিস্টেম অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনি ইউএসবি হাব নিয়ে অবশ্যই ইউএসবি পোর্টগুলো বাড়িয়ে নিতে পারেন। তো আমি আপাতত এই দুটিতেই দেখাবো। এখানে আরেকটি দেখাবো মাউস আপনি আরও একটি ইউএসবি পোর্টে এখানে কানেকশন করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাবো ইউএসবি পেন ড্রাইভ আর হচ্ছে ইউএসবি একটি স্পিকার। তো এটি আপনার ল্যাপটপে কোথায় প্রবেশ করাবেন, অবশ্যই এটিও আপনি ইউএসবি পোর্টে প্রবেশ করাতে পারবেন, করে ব্যবহার করতে পারবেন। এরপরে আছে আপনার জন্য থাকছে, আমি এখন সাউন্ড সিস্টেম দেখাবো। সাউন্ড সিস্টেম কোথায় ইউজ করতে হয় বা কোন পোর্টে সেট করতে হয়। সাউন্ড পোর্টটি এটি অবশ্যই চার্জিং পোর্ট আপনার ছোট এই পোর্টে, এখানে হচ্ছে সাউন্ড পোর্ট, এখান থেকে অডিও জ্যাক ঢুকবে, আর ইয়ারফোনও ঠিক একই আপনার এই পোর্টে ঢুকবে। অবশ্য আমাকে এখানে তীর মার্কটি একটু ভুল আছে, এটি হচ্ছে চার্জিং পয়েন্ট। অবশ্যই আপনারা অডিও পোর্টটি চিনে নেবেন, এখানে হেডফোনের একটি লোগো দেওয়া থাকে সাধারণত অডিও পোর্টের পাশে। তো এটি হচ্ছে অডিও পোর্ট, এখানে আপনি অডিও এই যে ইয়ারফোনের বা হেডফোনের যে প্লাগটি এখানে প্রবেশ করাবেন, অথবা আপনার সাউন্ড বক্সের বা স্পিকারের প্লাগ এখানে মানে অডিও পোর্টে প্রবেশ করাবেন। তো এখানে আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক আমি এই জন্য ক্লিয়ার করে নিলাম। অবশ্যই আমার যখন এটি করা হয়েছে, যাই হোক এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এই যে এটি হচ্ছে ভিজিএ পোর্ট, ল্যাপটপের ভিজিএ পোর্টটি আপনি কোথায় যাবে দেখেন। ভিজিএ পোর্ট দিয়ে আপনি ল্যাপটপ থেকে একটা মনিটরে আপনি কানেকশান দিয়ে আলাদা একটি মনিটর বা ডিসপ্লে প্রদর্শনী আপনি মেকআপ করতে পারবেন বা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আরও একটি মনিটর, আর আমি এখানে দেখাচ্ছি প্রজেক্টর কিন্তু এই যে এইচডিএমআই পোর্ট টু এইচডিএমআই কেবলের মাধ্যমে আপনি কানেকশান দিয়ে ল্যাপটপের ডিসপ্লেটি আপনি আলাদাভাবে স্ক্রিন বড় করে প্রদর্শন করতে পারবেন, যেটি কিনা আপনারা সাধারণত বলি অনেকটা হল টাইপের বাসা বাড়িতে অনেক সময় ব্যবহার করা হয়, বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে কোনো একটা প্রদর্শনী মেলা বা বিভিন্ন জায়গায় আমরা প্রজেক্টরের মাধ্যমে ল্যাপটপের স্ক্রিনটাকে শেয়ার করে
একটি হোয়াইট বোর্ড অথবা হোয়াইট পেপারে ডিসপ্লে করে সুন্দরভাবে আমরা উপস্থাপনের কাজগুলো করে থাকি, বা বিভিন্ন কোম্পানির বড় বড় বাজেটগুলো এভাবে শেয়ার করে থাকে। সো এটি ব্যবহার আপনার কাছে, কিন্তু কানেকশনগুলো আমি দেখাই দিব। যে এইখানে আপনি এইচডিএমআই কেবল দিয়ে এইচডিএমআই টু এইচডিএমআই কানেকশন দিয়ে সেট করে নেবেন। অবশ্যই আপনার ডিসপ্লেতে তখন ল্যাপটপ ডিসপ্লেতে সিগন্যাল দিবে। এর পরবর্তী কাজ আমরা পরবর্তী ক্লাসে বুঝাবো। আজকে কানেকশনগুলো দেখাই। এরপরে দেখেন এই যে মনিটরে ঠিক ভিজিএম যে পোর্টটি আছে সেখানে এই ভিজিএম টু ভিজিএম এই কানেকশানটি দিতে হবে। দিলে আপনি কি পারবেন, ল্যাপটপ থেকে ল্যাপটপের যে ডিসপ্লেতে আপনি প্রদর্শনীতে যেগুলো পাচ্ছেন সেটি কিন্তু আপনি ল্যাপটপের ডিসপ্লে থেকে মনিটর স্ক্রিনে শেয়ার করতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ল্যাপটপ থেকে আরেকটি ডিভাইস কানেক্ট করতে পারলেন। এরপরে আপনাদের দেখাবো, এটি হচ্ছে ইউএসবি ল্যান থেকে আপনি এটি হচ্ছে নেটওয়ার্ক হাব বা ল্যান হাব, যেটি কিনা এই ল্যান হাবের যে একটি তারের একটি মুখ প্রবেশ করতে হবে হাবের ভিতরে, আর একটি মুখ আপনার ল্যাপটপের ল্যান পোর্টে এখানে। তো এরপরে আরেকটি দেখায়, এটি হচ্ছে ল্যান কেবলের দুইটা মুখ। তো এখানে দুইটি মুখেই কিন্তু কানেক্টর পড়ানো আছে, এই দুইটি কিন্তু কানেক্টর পড়ানো আছে। তো এই কানেক্টর না দিলে কিন্তু অবশ্যই আপনার প্রবেশ করাতে অসুবিধা হবে। তো আর এই কানেক্টরটি সেট করতে অবশ্যই একটু ক্রিটিক্যাল, যদি কালারটা একটু নিয়ে তারপরে হচ্ছে আপনার এই কালার মিলায়ে তারপরে হচ্ছে কানেক্টরটি পাঞ্চ করতে হয়, করার পরে তখন অ্যাটাচড হয়ে যায়। পরবর্তী তার কোনো সমস্যা হয় না। তো এরপরে দেখা যায় আপনার এক মুখ থাকবে হচ্ছে হাবের ভিতরে। আপনি যদি লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে থাকেন, অনেকগুলো পিসির সাথে কানেক্টেড থাকেন, সেক্ষেত্রে নেটওয়ার্কিং এর মাধ্যমে এটি কানেক্টেড করা হয়। তো সেক্ষেত্রে আপনার ল্যান হাব থেকে আপনার পিসিতে কানেকশন দিয়ে থাকে। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে রাউটার থেকে আপনার সরাসরি যদি ল্যানের ওয়াইফাই ব্রডব্যান্ডের কথা বলেন, সেক্ষেত্রে সরাসরি ক্যাট 6 যেগুলো আসে সেটি হচ্ছে ল্যাপটপ রাউটারে আসে, রাউটার থেকে আবার আলাদা একটি কেবল দিয়ে আপনার পিসিতে প্রবেশ করাতে হয়। অথবা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আলাদা কানেকশনের প্রয়োজন হয় না। তারপরেও যদি আপনার ল্যাপটপে কোনো সমস্যা থাকে অথবা দেখা যায় যে ওয়াইফাই থেকে কেবলও যদি একটু ফাস্ট কাজ করে, সেক্ষেত্রে আপনি কেবল দিয়ে প্রবেশ করাতে পারেন, কেবল কানেক্ট দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ক্যাট 6 বাদে যদি ফাইবার অপটিক দিয়ে যদি কানেক্ট করেন, যেটি এই কালো তার দেখানো হচ্ছে, এইটি কালো তার, এটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। এটির মাধ্যমে এটি সাধারণত ফাইবার অপটিক থেকে আপনার, এটি ফাইবার অপটিক নয়, এটি হচ্ছে ক্যাট 6 এর কালোটা। ফাইবার অপটিকের মাধ্যমে আপনার একটি ডিভাইসে আপনার বক্সে সেট করে দেওয়া হবে, আর সেটা হচ্ছে অনুতে হচ্ছে সরাসরি ফাইবার অপটিকের যে কেবলটি আসে হলুদ তারের মাধ্যমে প্রবেশ করানো হয়। এরপরে অনু থেকে আপনার রাউটার থেকে ওয়াইফাই হয়ে ছড়িয়ে যায় নেটওয়ার্ক, এবং রাউটার থেকে আবার আপনার পিসিতে বা ল্যাপটপে ল্যান কেবলটি সেট করা হয়। তো এইভাবে আপনি ল্যান কেবলটি সেট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, গেট মোর ভিডিওস আপডেট।